তার আগে আসলে এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না। যতটুকু আমরা আশা করেছিলাম আমরা কিন্তু এখন পর্যন্ত সেরকম আশা এখনো করতে পারছি না নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশনের উপরে এইটুকু ভরসা আছে, এই যে নির্বাচন কমিশনের গঠন তো হয়েছে, এটা মনে হয় আশা করি শক্ত কাঠামো হইব। নির্বাচন কমিশনের প্রতি আস্থার ব্যাপারটা আসে নির্বাচন কমিশন এর সব দলের প্রতি আপনার সমানভাবে তার দায়িত্বগুলো পালন করতে পারতেছে কিনা। তো এখন আমরা এই পর্যায়টা এখন আমরা আসিনি। তো নির্বাচন যত সামনে আসবে, সময় যত ঘনিয়ে আসবে, তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার পরে আসলে নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে বোঝা যাবে যে নির্বাচন কমিশন আসলে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতেছে কিনা। তার আগে আসলে এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না। নির্বাচন কমিশনের উপর আস্থা যতটুকু আমরা আশা করেছিলাম আমরা কিন্তু এখন পর্যন্ত সেরকম আস্থা এখনো করতে পারছি না নির্বাচন কমিশনের উপর। কারণ জুলাইয়ের পরবর্তী আমরা যে সংস্কারটা দেখতে চেয়েছিলাম আমরা কিন্তু আশানুরূপ সেরকম সংস্কার আমরা চোখে দেখিনি, আমাদের চোখে পড়ে নেই। ভরসা কি দাদা, ভরসা হইল যে নির্বাচন কমিশনার ঠিক আছে, কিন্তু ভোটটা দিলে মনে হয় আমার ভালোই হবে। নির্বাচন কমিশনের উপরে এইটুকু ভরসা আছে, এই যে নির্বাচন কমিশনার গঠন তো হয়েছে, এটা মনে হয় আশা করি শক্ত কাঠামো হইব। আলহামদুলিল্লাহ আমাদের আস্থা আছে। এই যতদূর পর্যন্ত আমাদের এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে এবং যারা বিশেষ করে ফেসিবাদ আন্দোলন যারা অংশগ্রহণ করেছে তাদের যে দাওয়া দাবি আছে, এই যে বিভিন্ন ইসলামী দলগুলো আপনার 11 তারিখে যে এর আগেও আন্দোলন করেছে, সে দাওয়া দাবিগুলো যদি মেনে নেয় তাহলে আমাদের এই নির্বাচন কমিশনে আমাদের আস্থা থাকবে এবং আছে। এবং এটার উপরে ইনশাল্লাহ যদি এই সংস্কার এবং বিচার ও সংস্কার ও পেয়ার পদ্ধতি এটার মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে। সেই সুষ্ঠুর মাধ্যমে আপনার যেটা জাতীয় সরকার হবে, সেই জাতীয় সরকারের মাধ্যমে এদেশ সুন্দর ও শান্তি হওয়ার আশাবাদী রাখি আমরা ইনশাল্লাহ।